ইন্টু 2, কারণ একটা রেফারেন্ডাম আছে, 254 মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে। এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। ঠিক আছে, বিষয়টা একবার ভাবুন আপনারা, কত বড় জাইগান্টিক একটা টাস্ক আমাদেরকে দিতে হয়েছে। আমরা ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং সবার সহযোগিতা এবং আমাদের ভোটের সাথে যারা সম্পৃক্ত আছে, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এই সমস্ত ওনাদের সার্বিক সহযোগিতা আপনারা। আমি অনেক ডিসি সাহেবের সাথে টেলিফোনে কথা বলেছি, বিভাগীয় কমিশনের সাহেবের সাথে কথা বলেছি, গত রাতেও কথা বলেছি। এটা আমার শিডিউলের বাইরে, আমি শুধু খোঁজ খবর নেওয়ার জন্য, যাতে বুঝে যে সিইসি ইজ মনিটরিং হিমসেলফ। এই জন্য আমি ডিআইজিদের সাথে কথা বলেছি, অনেক ডিসির সাথে কথা বলেছি, শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দিয়েছি। আমাদের মাননীয় বিভাগী কমিশনার সাহেব আছেন এখানে আমার পাশে, সাক্ষী দিবেন উনি, নাহলে কিন্তু হাজারের দিন দায়ী থাকতে হবে। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। আপনি সাক্ষী দেন, সাক্ষী দেন, ওনাকেও আমি বলেছি যে এবং আপনি শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না, আপনার অধীনে যারা আছে, আপনার নিয়ন্ত্রণে যারা আছে, তারাও যাতে নিরপেক্ষ থাকে, সেই জন্য সার্বিক প্রচেষ্টা আপনাকে করতে হবে। এবং আশা করি ইনশাল্লাহ, দেখেন 17 লক্ষ লোক 100টায় গাথা, আমি আগে বলেছি অত্যন্ত জটিল একটা কাজ। তারপরেও আমি বলবো আমরা যেটুকু করতে পেরেছি ইনশাল্লাহ এটা অত্যন্ত আল্লাহ পূর্ণময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। উনি আমাদেরকে, আমরা অসুস্থ হয়ে যেতে পারতাম, যে পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন। এবং আমরা সবসময় আল্লাহ তাআলার সাহায্য চেয়েছি, আমরা হেফাজত করুন। আমি কিন্তু দেখেন প্রথমেই আপনাদেরকে বলে দেওয়া দায়িত্ব, এই বয়সে এসে আমি 74 বছর এই বয়সে এসে আমার আর কি চাওয়া পাওয়ার নেই। আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তি লগ্নে শেষ একটা অবদান আমি জাতির জন্য রাখতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে সে দ্বার পৌঁছে দিয়েছেন এবং বাকিটা ইনশাল্লাহ সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত হবে, এই আজটা আমার আছে। আজকে আর কথা বলি না, আমি আরে লাগবে না ভাই, শুনেন, আমি এখন আপনাদের মনে আছে, আমি প্রথমেই বলেছিলাম এই যে সোশ্যাল মিডিয়া এবং এআই জেনারেটেড কন্টেন্ট আমাদের জন্য 1 নম্বরে প্রথম দিকে বলি, এটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, তারপরেও এটা মোকাবেলা করে শেষ করা যাচ্ছে। সেদিন ক্যানাডিয়ান হাই কমিশনার আসছিলেন, বলে যে ভাই আমাদের নির্বাচনও আমরা এটা থেকে করতে পারি না, এর মোর দেন 50% এগুলো উৎস হচ্ছে বর্ডারের বাইরে, আমাদের দেশের বর্ডারের বাইরে এটা পারছি না। কিন্তু আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্যকে মোকাবেলার যে স্ট্র্যাটেজি সেটা নিয়েছি। আপনারাই দয়া করে সত্য তথ্যটা প্রচার করবেন এবং আমরা মেইন স্ট্রিম মিডিয়ার উপরে আমরা রিলাই করি। কারণ সোশ্যাল মিডিয়াতে ধরেন আমার কাছে একটা মোবাইল আছে, ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম, হাজার হাজার যারা সত্যিকার অর্থে মঙ্গল, দেশের মঙ্গল চায় না, নির্বাচন চায় না, ভালো কোনো কাজ তারা চায় না, তারা নানা পক্ষের হয়ে কাজ করতে পারে, নির্বাচনটাকে ধ্বংস করা, দুর্নীতি করার, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এই জন্য অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা দেয়, সাথে সাথে এটা হাজার হাজার শেয়ার হয়ে যায়। আমাদের আবেদন হচ্ছে আপনারা এই শেয়ারগুলো যখন করার আগে একটা সত্য মিথ্যা যাচাই করবেন দয়া করে।